ছাত্র সমাজের কণ্ঠস্বর মাসিক ছাত্র সংবাদের মে সংখ্যাটি বিষয় বৈচিত্র্য, ইতিহাস চেতনা এবং সমসাময়িক বাস্তবতার এক গভীর ও পরিপূর্ণ সংমিশ্রণ উপস্থাপন করেছে। প্রবীণ গবেষক, বিশ্লেষক ও তরুণ লেখকদের সমন্বয়ে সংখ্যাটি হয়েছে চিন্তাশীল ও সময় উপযোগী। মে সংখ্যার প্রচ্ছদ রচনায় 2013 সালের ঐতিহাসিক শাপলা চত্বরের ঘটনা নিয়ে শাপলা ট্র্যাজেডির অমীমাংসিত ইতিহাস শিরোনামে বিশিষ্ট লেখক আলী আহমদ মাবরুর অতীতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো নতুনভাবে বিশ্লেষণ করেছেন, যা সত্য অনুসন্ধানী পাঠকদের আকৃষ্ট করবে। বালাকোটের চেতনা, অতীতের শিক্ষা, আগামীর প্রেরণা শিরোনামে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ইতিহাসের বীরত্ব গাথা তুলে ধরেছেন, যা বর্তমান প্রজন্মের জন্য প্রেরণার উৎস। গণভোট ও জুলাই সনদ শিরোনামে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার আলমামুন রাসেল আইন ও যৌক্তিক বিশ্লেষণে রাষ্ট্র সংস্কার ও জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন। কুরবানি মুসলিম বিশ্বের মিলন মেলা লিখেছেন জনপ্রিয় বক্তা মুফতি আলী হাসান ওসামা। রাজনীতি ও সমসাময়িক ইস্যুতে রাজনৈতিক উত্থান পতনে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিরোনামে লিখেছেন তরুণ রাজনৈতিক বিশ্লেষক ও ছাত্র সংবাদের নির্বাহী সম্পাদক সাইদুল ইসলাম। বাংলাদেশে ধর্ষণ ও নারীদের নিরাপত্তা ঝুঁকি শিরোনামে নারী আন্দোলনের কর্মী, প্রকৌশলী ও শিক্ষক মার্দিয়া মমতাজ একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা তুলে ধরেছেন। কিছু কথা, কিছু অনুভূতি শিরোনামে সাবেক মন্ত্রী ও আমিরে জামাত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে স্মরণ করে লিখেছেন তার সহধর্মিণী শামসুন নাহার নিজামী। 1981 সালে ভারতের আদালতে কোরআন অবমাননার প্রতিবাদে বাংলাদেশের তৌহিদি জনতার সংগ্রামী ইতিহাস স্মরণ করে লিখেছেন তরুণ প্রজন্মের জনপ্রিয় লেখক লাবিব আহসান। সমসাময়িক মিডিয়ার বাস্তবতা ও করণীয় সংক্রান্ত নিখুঁত বিশ্লেষণ করেছেন রাজনৈতিক বিশ্লেষক শিবলি সোহাইল। ডাক্তার মোহাম্মদ নাঈম হাম প্রতিরোধে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং গবেষক হতে চাই ধারাবাহিকের 11তম পর্বে লিখেছেন পিএইচডি গবেষক আব্দুল্লাহ নাঈম। সব মিলিয়ে মে সংখ্যাটি শুধু একটি সাময়িকী নয়, এটি চিন্তা, ইতিহাস ও ভবিষ্যৎ নির্মাণের এক অনন্য দিক নির্দেশনা। যারা গভীর চিন্তা, আদর্শিক স্বচ্ছতা এবং সময় উপযোগী বিশ্লেষণ খুঁজছেন তাদের জন্য এই সংখ্যাটি অবশ্যই সংগ্রহে রাখার মতো।